নড়াইলে এসে অনেক খোঁজাখুঁজির পর আপনাদের ভাইয়া দূরে একটা বাজারে গিয়ে আমার জন্য নিয়ে এসেছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার এই যে দেশি চিকন লতি খেতে ইচ্ছে করছিল। আমার এই চিকন লতি খুবই পছন্দ। এই যে তো খুব খেতে ইচ্ছে করছে, তো বরিশাল পেয়েছি, অনেক খেতাম, কিন্তু নড়াইলে সে পাচ্ছি না। সে মোটা মোটা লতি আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসতেছিল। তো আমি পরে বললাম একদিন যে আমার জন্য একটু চিকন লতি নিয়ে এসো, এটা রান্না করে খাবো, এটা খেতে খুব মজা। আর এটা বিশেষ করে চালতা দিয়ে খুব মজা, চিংড়ি মাছ দিয়ে। তো আজকে আমি আগের দিনে নানি দাদিরা যেভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করবো। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আগের দিনের নানি দাদিদের মতো রান্না করি। তো আমি এখানে লতিটা ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে ধুয়ে ছেঁকে রেখেছি, পানিটা ঝরে যাক। আর এই দিকে আমি একটা পাটা নিয়েছি, সে পাটাতে আমি এখন পেঁয়াজ নিয়েছি কেটে একদম বেটে নিব। সাথে নিয়েছি চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের খোসাটা। চিংড়ি মাছটা আমি আলাদা কেটে রেখে দিয়েছি, এখন চিংড়ি মাছের খোসাটা নিয়েছি, এটা বেটে নিব। আগের দিনে দাদি নানিরা এভাবে চিংড়ি মাছের খোসা বেটে নিয়ে তরকারি রান্না করতো, খেতে কিন্তু অনেক মজা হতো। আমরা কী করি এখন আর সেটা করি না, আমরা পেঁয়াজ ব্লেন্ডার করি এবং চিংড়ি মাছের খোসা বাটি না, ফেলে দিই। তো আজকে আমি আমার আগের দিনে দাদি নানিদের মতো রান্না করবো, যাতে খেতে অনেক মজা হবে। তো আমি এখন এটা পাটায় বেটে নিব, পাটায় বেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই থেকে আমি আবার এই চিংড়ি মাছটা আপনাদের ভাইয়ার জন্য ভুনা করবো, এই জন্য ভেজে নিচ্ছি। তো আমার একটু সমস্যা, এই জন্য এখন চিংড়ি মাছ খেতে পারবো না, এই জন্য আপনার ভাইয়ার জন্য একা একা ভেজে নিচ্ছি। ভেজে এটা নারিকেল দিয়ে তাকে ভুনা করে দেবো। তো বলতে পারেন যে অল্প একটু, তো আপনাদের ভাইয়া একবেলা খাবে, তো এই জন্য অল্পই নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি আপনাদের ভাইয়াকে নারিকেল দিয়ে ভুনা করে দেবো। আমি লতিটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। লতি রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, তেল। এরপর দিয়ে দিব আমি এই যে আমার বাটা সেই মশলাগুলো, পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে বেটে রাখা সে পেঁয়াজের পেস্ট এবং চিংড়ি মাছের কষা, সেটা দিয়ে দিয়েছি। এবং এখন এখানে একটু রসুন বাটা দিয়ে দেবো। আর রসুন বাটা একটু কমই দেবো, বেশি পরিমাণ দেবো না। এই যে আমি এই পরিমাণ রসুন বাটা দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দেয়া। আর কচুলতির ভিতরে একটু রসুন দিলে এমনিও ভালো লাগে, তো এর জন্য দিয়েছি। অনেকে চিংড়ি মাছের তরকারিতে দেয় না, তো কচুলতির ভিতরে দিয়েছি, এই কারণে তরকারিটা ভালো লাগবে। এরপর আমি এখন কষিয়ে নেবো এটাকে। আজকের লতিটাকে আমি সিদ্ধ করে পানি ফেলাবো না, সিদ্ধ না করেই রান্না করব। আর ওই দিকে দেখেন আমার এই চিংড়ি মাছগুলোর মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমি এখানে চিংড়ি মাছটা বেজে রেখেছি, সেটা এখন দিয়ে দেবো। এইদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি লতিটা দিয়ে দেবো। লতিটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। লতিটা দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এখন আমি একটু লতিগুলো উল্টিয়ে নিব, যেহেতু আমি লতিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, কোনো রকম ওটাই নেই। আর এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ খালি নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ এবং লতি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে। এখন আমি আবারও কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলে আপনারা মনে রাখবেন সব কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আর ওইদিকে আমি চালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, চালটাটা সেদ্ধ করে লতির ভিতরে দিয়ে দিব। এরপরে মোটামুটি সেদ্ধ হয়েছে, আমি এখন একটু গরম পানি এখানে দিয়ে দেব। বেশি পরিমাণে পানি দেবো না, কারণ লতির ভিতরে তেমন কোনো ঝোল রাখবো না, একদম শুকনো করবো লতিটাকে আমি। এই পর্যায়ে আমি সে সেদ্ধ করা চালতাগুলো দিয়ে দেবো। পানি সেদ্ধ করে পানি ফেলে ধুয়ে নিয়েছি, সেই চালতাটা দিয়ে দিয়েছি। আর আমরা বরিশালের মানুষ, কিন্তু বরিশালিয়ারা এইভাবে চালতা দিয়ে লতি রান্না করে খেতে কিন্তু খুবই পছন্দ করি। আপনারা কোন কোন অঞ্চলের মানুষ এগুলো পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লতিটা যখন মিডিয়াম অবস্থা হয়েছে তখন কিন্তু আমি চালতাটা দিয়ে দিয়েছি। আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে। আমার কেন জানি ক্যামেরার কালারটা নষ্ট হয়ে গিয়েছে, বুঝতে পারতেছি না, অন্য রকমের আসতেছে, তো লতির কালারটা সুন্দর দেখাচ্ছে না। এই যে আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে, একদম লতিটা মিহি হয়ে গিয়েছে, আর ঘাটা করবো না। আর যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি, আমাদের বরিশালের মানুষের মতো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। লতিটা খেতে কিন্তু অনেক মজা, এভাবে রান্না করে চালতা দিয়ে খেলে টক অনেক মজা লাগে, কোনো ঘোলা ধরবে না। আর সবাই ভালো থাকবেন। সবাই যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে রইল অনেক ধন্যবাদ। আর যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।